হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অনেক দিন পর এই ফলি মাছ নিয়ে এসছে। ফলি মাছটা খুব বড় ছিল, মানে ছোট না, খুব একটা বড় বড় ছিল। তো মাছে এই যে 6টা টুকরো হয়েছে, একটা লেজ, একটা মুড়ো আর একটা গাদা দিয়ে এই 6টা টুকরো হয়েছে। তো এই মাছটা আজকে রান্না করব, একটু পাতলা করে ঝোল করব। তো এখানে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু, একটু ঝিঙে আর পটল কেটে নিয়েছি, আর একটু টমেটো নিয়েছি। তো মাছটা আজকে রান্না করব, একটু পাতলা করে ঝোল করব, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে। এখানে জিরে নিয়েছি, এগুলো কাঁচা লঙ্কায় শুকনো, মানে চিকন চিকন কাঁচা লঙ্কা, এগুলো শুকিয়ে নিয়ে শুকনো লঙ্কা মতো হয়েছে। তো এই লঙ্কাটা দেবো, আর কিছুটা আদা নিয়েছি। তো এটা আদা জিরে বাটায় ঝোল হবে, তার মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো। তো এটা পাটায়, যে এখানে পাটার মধ্যে নিয়েছি, এটা পাটায় বেটে নেব। পাটায় বেটে আমি মশলাটা করে রান্না করব। বেশি মশলা আমি পাটায় বেটে করি, কেন পাটা বাটা মশলাটা খেতে ভালো লাগে, আর মশলাটা একদম মিহি হয়, খুব ফিনিশ হয়ে যায় এভাবে বেটে নিলে। তো আমি এখানে পাটায় নিয়ে নিলাম, আমি পরে মাছটা ভেজে মশলাটা করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে মাছটা ভেজে নেব। তেলটা গরম করতে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইভাবে কড়াইতে ছড়িয়ে দিলে মাছটা লেগে যায় না, একদম সুন্দর করে গরম করে নিতে হবে, তাহলে মাছটা লেগে যাবে না। এখন মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে মুড়োগুলো ভেজে নেব। পিস করে ভেজে নেব। একটা সে ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাশে ভেজে নেব। এগুলোকে উল্টে পাশে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো খেয়ে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভেজে নেব। এই বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, রান্নাটা করে নেব। প্রথমে একটু আলুগুলো ভেজে নেব, আলু তরকারি সবজিগুলো ভেজে নেব। এই আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই পটলটা আর ঝিঙেটা দিয়ে নেব। এটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি কম তেলে একটু ভালো করে ভেজে নিই। সবজিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো এখন উঠিয়ে নেব। এখন কড়াইতে তেল দেবো, আর একটু তেল দেবো, অল্প তেলে রান্নাটা করব। এখন অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এই হাফ চামচ মতো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে দিই। একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো,
টমেটোটা ভেজে নেবো ভালো করে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এই বাটা মশলাটা নিয়েছি, এখানে আদা জিরে লঙ্কা বাটা আছে, তোমাদের দেখিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ধরে জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একদম অল্প মশলায় আর সবজি দিয়ে এরকম পাতলা ঝোল ফলি মাছের খেতে অসাধারণ লাগে। আর এই গরমে খাওয়া তো খুবই দরকার আমাদের। এখন যত পাতলা ঝোল খাবে তত শরীর ভালো থাকবে। তো আমি এটাকে কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দিই। মশলাটা 3 ভাগ কষা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে এই ভাজার সবজিটা দিয়ে দিই। দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে দিই, সবজির সঙ্গে কষিয়ে নিই। এই সবজি আর মশলাটা কষা হয়ে গেছে, কত সুন্দর দেখো কালার হয়েছে। এখন এখানে জল দেব। এখানে আমি জল ফুটিয়ে রেখেছিলাম, মানে গরম করে রেখেছিলাম। মানে গরম করা জল দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়, আর তরকারিটাও খেতে ভালো লাগে। তবে এই জলটা দিই না, আমি একটু ঝোল রাখবো, ওই জন্য জলটা একটু বেশি করে দিয়ে দেবো। এখানে 3 বাটি মতো জল দিয়ে দিলাম। ঝোল করলে ভালো লাগবে বেশি খেতে। একে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারি মানে মাছের ঝোল বা যে কোনো সবজি যখন একটু ভালো করে ফুটানো যাবে বেশি করে সময় নিয়ে, আর গরম জল বা ফুটানো জল দিয়ে রান্না করা যায়, তাহলে তরকারির স্বাদটা 2 গুণ বেড়ে যায়। এটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। কতটা পাতলা করেছি দেখো, এই পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেবো। এরকম করে পাতলা ঝোল তোমরা রান্না করে খেও। আমি মাঝে মাঝে করি, লঙ্কা চিড়ে বা এরকম একটু আদা জিরে বেটে এইভাবে পাতলা ঝোল করি, ভীষণ ভালো লাগে খেতে। আর এই মাছগুলো হলো তাজা মাছ, ফলি মাছ, কই মাছ, শিঙি মাছ, এগুলো ঝোল আরও ভালো, বেশি স্বাদ হয় এইভাবে রান্না করলে। তাছাড়া আমি করলা দিয়ে, আলু দিয়ে, সজনা দিয়ে রান্না করি। সজনা তো এখন মোটা হয়ে গেছে, সজনাগুলো এখন বয়স হয়ে গেছে অনেক, ওই জন্য সজনা দিয়ে করলাম না আজকে। তো ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। আমার ঝোল হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে ভালো করে, এখন এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার হয়ে গেছে ফলি মাছের পাতলা ঝোল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন যেগুলো রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।